তবে কি এবার মৃত্যু হবে পৃথিবীর? ফের ধ্বংস দিয়ে তা প্রমাণ করছে উত্তরাখণ্ড। সামনে এলো উত্তরাখণ্ড বিপর্যয়ের নেপথ্যের ভয়ঙ্কর সত্যি। তুমুল জলস্রোতে খোলামকুচির মতো ভেসে যাচ্ছে বাড়িঘর। ভাগো ভাগো শোনা যাচ্ছে মানুষের আর্তচিৎকার। প্রাকৃতিক দুর্যোগের এমন ভয়াবহ চিত্র বোধহয় কমই রয়েছে ভারতের ইতিহাসে। 5ই আগস্ট 2025 উত্তরাখণ্ডে টানা বৃষ্টি হয়েই চলেছিল গত কয়েকদিন যাবৎ। এদিন তারই চূড়ান্ত পরিণতি দেখা গেল। মাত্র 30 সেকেন্ডের হড়পা বাণী গিলে নিল একটা গোটা গ্রামকে। নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা বাড়ি, হোটেল, সেনা ছাউনি নির্বিশেষে ভাসিয়ে নিয়ে গেল বিধ্বংসী কাদা জল। সবচাইতে বেশি ক্ষতির মুখে পড়ল ধারালি ও উত্তরকাশীর হরসিল এলাকা। কিন্তু উত্তরাখণ্ডের এই ধ্বংসের জন্য দায়ী কে? প্রকৃতি নাকি মানুষ? উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গা নদী অববাহিকায় একটানা মেঘভাঙা বৃষ্টিপাত হওয়ার কারণেই তৈরি হয়েছিল বন্যা সম্ভাবনা, যা দ্রুত বিশাল আকার ধারণ করে। ঘন্টায় 43 কিলোমিটার বেগে ছুটে এসে হড়পা বান ভাসিয়ে দেয় প্রায় 13.5 একর এলাকা। জানেন কি, এই মেঘভাঙা বৃষ্টিপাত বা ক্লাউড বার্স্ট এর পেছনে থাকা সবচাইতে বড় কারণ কি? সবচাইতে বড় কারণ বিশ্ব উষ্ণায়ন। পরিবেশের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে জলাধারগুলি থেকে বেশি পরিমাণ জল বাষ্পে পরিণত হয়, যা বাড়ায় ক্লাউড বার্স্টের সম্ভাবনা, যা পরোক্ষে বন্যা, ভূমিধস ও হড়পা বানের পথ প্রশস্ত করে। বিশ্ব উষ্ণায়ন ত্বরান্বিত হচ্ছে যেসব কারণের জন্য, তার মধ্যে যে প্রথম স্থানেই রয়েছে মানুষ, সে বিষয়ে একমত পৃথিবীর বিজ্ঞানী মহল। বিগত কয়েক বছরে ভারতের পাহাড়ি এলাকাগুলিতে মাথাচাড়া দিয়ে উঠেছে কাতারে কাতারে হোটেল। পর্যটক টানতে কোথাও পাহাড় খুঁড়ে তৈরি হচ্ছে টানেল, কোথাও নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে। অফবিট লোকেশন আবিষ্কারের নেশায় মানুষ ঢুকে পড়েছে প্রকৃতির অনাবিষ্কৃত খানাখন্দেও, আর তারপর তা ভরিয়ে তুলেছে আবর্জনায়। মাস কয়েক আগের ঘটনা, সামনে উঠে আসে হিমাচল প্রদেশের এক চিত্র, যেখানে দেখা যায় হিমাচলের নৈসর্গিক বনাঞ্চল ভরে গিয়েছে জৈব অভঙ্গুর আবর্জনার স্তূপে। এছাড়াও বিশ্ব সংবাদ বারে বারেই তো জানাচ্ছে সতর্কবার্তা, পৃথিবীর সমুদ্রের তলদেশ দ্রুত ভরে উঠছে প্লাস্টিকে। তবে কি প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে প্রকৃতির প্রতি তার দায় ভুলেছে মানুষ? প্রকৃতির উপচে পড়া সম্পদ ভাণ্ডার ভোগ করার বদলে দিয়ে যাচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ। উত্তরাখণ্ডের বন্যা কবলিত এলাকায় নিখোঁজের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। উদ্ধার কাজ চালিয়েও স্রেফ হতাশাই মিলেছে ফলস্বরূপ। কেবল ভারত নয়, পৃথিবী জুড়ে যেন তাণ্ডব চালাচ্ছে প্রকৃতির রোষ। প্রশ্ন থেকে যায়, প্রশ্ন উঠে আসে বারংবার। যতই আধুনিক প্রযুক্তির অবতারণা করা হোক না কেন, প্রকৃতির উপর যথেচ্ছ অত্যাচার যদি বন্ধ না করে মানুষ, প্রাকৃতিক বিপর্যয়ের এই ধারা কি রুখবে? সংবাদ প্রতিদিন.in ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।